নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে ফুলকপি আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। এই যে ছোট ছোট চিংড়ি মাছ এনেছে, এই মাছ দিয়ে তরকারি করলে খুব টেস্ট হয়। আমি কড়াই জল দিচ্ছি, কপিটা ভাপবে নেবো একটু। এই যে জলের মধ্যে নুন দিচ্ছি অল্প, আর অল্প হলুদ দিচ্ছি। কপিগুলো দিয়ে দিচ্ছি। দু মিনিট ঢাকা দিই। ফুলকপি চিংড়ি করার জন্য এই যে আমি পেঁয়াজ নিয়েছি একটা মিডিয়াম সাইজের, আর এই যে টমেটো নিয়েছি, এটাকে আমি পেস্ট করব, আর কাঁচা লঙ্কা। ওর মধ্যে আমি অল্প ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, হলুদ দিচ্ছি, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এগুলো আমি পেস্ট করব। এই যে অল্প আমি জল দিয়ে বেটে নেব। বন্ধুরা, ঢাকনা খুলছি। এই যে আমার কপি ভাবানো হয়ে গেছে, আমি জলটা ফেলে দেবো। এই যে কড়াই আমি তেল দিচ্ছি। এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি সাদা তেলে করছি। আলু আর কপি একসঙ্গে ভেজে দেবো। এই যে কপিটা ভেজে নিয়েছি, এবার ঢেলে ফেলছি। এই যে বন্ধুরা, মাছটা আমি ভেজে নিচ্ছি। নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি। যে মাছ ভাজা হয়ে গেছে, আমার তুলে নিচ্ছি। এই যে কড়াই তেল দিচ্ছি আমি। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর গোটা জিরে দিচ্ছি। যে পেস্ট করে রেখেছিলাম, এইটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এইটা আমি পুরো কষাবো, কষে একদম পুরো শুকনো করে নেবো, একদম তেল ছেড়ে যাবে। এই যে আমি পরিমাণ মতো নুন দিচ্ছি। আদা রসুনের পেস্ট দিচ্ছি আমি 1 চামচ। এটা দিয়ে আমি ভালো করে কষাবো। দেখুন বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে, আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। একটু জল দিচ্ছি অল্প। এই যে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি আমি অল্প। এই যে আলু কপিটা দিয়ে দিচ্ছি।
অল্প আমি জল দিচ্ছি। এটা দিয়ে 2 মিনিট ভালো করে কষাবো। অল্প চিনি দিচ্ছি। কষানো হয়ে গেছে, আমি জল দিচ্ছি। পরিমাণ মতো জল দেবো। আমি 5 মিনিট মতো ঢাকা দিচ্ছি। গ্যাসের ফ্লেম আসতে দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে। এই যে আমি গরম মশলা দিচ্ছি। এই যে ধনে পাতা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। গ্যাস বন্ধ করে দিচ্ছি, ঢেলে ফেলবো। ফেলছি। কত সুন্দর হয়েছে দেখুন অনুষ্ঠান। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।